কথা আপনাদের মনে রাখি, আজকে এই যে লোকসভা নির্বাচনে আমরা গর্বের সহিত বলি, লোকসভা নির্বাচনের প্রার্থী জেতার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিসীম। এটা কথা বলার অপেক্ষা রাখে না। শীতলকুচি বিধানসভা বরাবরই তৃণমূল সংগঠনের একটা শক্তিশালী এলাকা, কিন্তু গত বিধানসভায় 21-এর বিধানসভায় আমরা বেশ কয়েকটা প্রায় আমরা কুচবিহারে ধরাশায়িত হয়েছিলাম। আবার শীতলকুচি বিধানসভা পুনরায় তাদের পুনর্জন্ম হতে চলেছে, আজকের চিত্র দেখে বোঝা যায়। এবং আগামী দিনে আমি মনে করব আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা কুচবিহার জেলার মধ্যে আগে যেমন গর্ব করে বলতাম শীতলকুচি বিধানসভা 1 নম্বরে ছিল, আরো 1 নম্বরে আসবে, এটা আমি আপনাদের কাছে আশা রাখতেই পারি আজকের চিত্র দেখে। আজকে একটা জিনিস আমাদের বলতে হবে, এই যে 21-এর নির্বাচনে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, বলুন তো তাকে কদিন পান? বিজেপির বিধায়কের কথা বাদ দিন, বিজেপির নেতাদের খুঁজে দেখুন তো কোথায় আছে কিনা। আমাদের গ্রামের মানুষের সুখে দুঃখে তাদের কোনোদিন ধারে কাছেও পাওয়া যায় না। তাই তো গত লোকসভা নির্বাচনে মানুষ বুঝতে পেরেছে যে এদেরকে ভোট দিয়ে লাভ নাই, তাছাড়া এরা প্রচন্ড মিথ্যা কথা বলে। আপনারা এক এক করে বলুন, যদিও আপনারা সব জানেন, তবুও আরেকবার আপনাদের মনে করে দিচ্ছি, কেন্দ্রীয় নেতৃত্বরা বা আমাদের বিজেপির রাজ্য নেতৃত্বরা কত মিথ্যা কথা বলেছে বলুন তো। একটা প্রতিশ্রুতি রক্ষা করেছে, একটা প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসকে বলুন, যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে সব কটা প্রতিশ্রুতি আস্তে আস্তে মানুষের পরিষেবায় সেগুলো পরিবেশিত করছেন। আমরা অবাক হয়ে গেছিলাম 21-এর বিধানসভা নির্বাচনে। আমাকে এবার উত্তর কেন্দ্রে দাঁড়িয়েছিল, আপনারা জানেন, সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব। আমি অবাক হয়ে গেলাম, মানে লক্ষ্মীর ভান্ডার দিবে কোথেকে, এত টাকা কোথার থেকে পাবে? কিন্তু আজকে দেখুন 500 টাকা 1000 টাকার থেকে শুরু করে আজকে 1000 টাকা 1200 টাকা করে দিয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তা করে। কেন্দ্রীয় সরকার, এই তো এই সেদিনের ঘটনা, কেন্দ্রীয় সংবিধান মোতাবেক আমাদের আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার কথা, এটা কেন্দ্রীয় প্রকল্প, আজকে তারা দিচ্ছে না, বাংলার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন, বারে বারে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এসেছে, একটাও খুঁত ধরতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গ বলে যেহেতু এরা আমাদের তৃণমূল সরকার, বিজেপি সরকার এখানে নেই, বাংলাকে বঞ্চিত করছে। তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার গরিব মানুষের কথা ভুলে যাননি। 12 লক্ষ আবাস যোজনার ঘরের টাকা উনি ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছেন। এবং আরো বলেছেন, কথাগুলো আপনাদের স্মরণ করে দিচ্ছি কেন, আমি জানি গ্রামে গ্রামে ঢুকে আমি দেখছি অনেকেই বলছে দাদা আমি পাইনি, কি করা যায়? আমি আশঙ্কার কিছু কারণ নেই। আরো 16 লক্ষ, এটা কমপ্লিট হওয়ার পর, এই 12 লক্ষ ঘর কমপ্লিট হওয়ার পর আরো 16 লক্ষ ঘর দেওয়া হবে। এই জন্য এই দায়িত্বটা আপনাদের। যারা পায়নি, যাদের তালিকায় নাম এখনো আসেনি, বন্দ্যোপাধ্যায় কাউকে নিরাশ করে না। মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য সর্বদা লড়াই করে, কারণ উনি জানে গরিবের যে কি দরদ, কারণ উনি জানে। আমি শুনেছি ওনার ব্যক্তিগত কথা, আমাদের এই কুচবিহার কেন্দ্রীয় সরকার, অটল বিহারী, আমাদের নরেন্দ্র মোদীর সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, কাজের কাজ কিছু করে না। 100 দিনের কাজের টাকা কত আন্দোলন করেছি আমরা আপনাদের সঙ্গে নিয়ে, দিয়েছে টাকা, দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফিরিয়ে নেয়নি। বাংলার আর্থিক দুরবস্থা থাকা সত্ত্বেও উনি গরিব মানুষের পিছ ছাড়েন। এই কথাগুলো আমাদের বলতে হবে। তো যাই হোক, প্রথমেই বলেছি বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সবাই মিলিতভাবে এক হয়ে, যেভাবে গত লোকসভায় আপনারা শীতলকুচি বিধানসভাকে ভোটে, আমাদের লোকসভার ক্ষেত্রে আপনারা 16,000-এর বেশি ভোটে জিতিয়ে দিয়েছেন, আগামী দিনে এই ভোটটা যে মার্জিনটা যাতে 50,000 হয়, এতটুকু আপনাদের কাছে দাবি রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।